হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই শিক্ষামূলক গল্পটি হলো শ্রীপাদ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের কাছ থেকে শোনা একটি অন্যতম গল্প। তো গল্পটি হলো এরকম যে একজন ভিক্ষুক ছিল। সে ভিক্ষা করে জীবন অতিবাহিত করত। তার জীবনে অনেক দুঃখ ছিল, তার ভিক্ষাবৃত্তি তার সম্বল ছিল। তো সে এরকম একদিন ভিক্ষা করতে করতে একজন আখ চাষি, অর্থাৎ আখশাল আছে সেরকম আখের কারখানায় আখ পেশাই করে সেখান থেকে গুড় তৈরি হয়, সেই কারখানায় গিয়ে সে ভিক্ষা চাইল। তো তার এই করুণ অবস্থা দেখে সেই আখশালের মালিকটির খুব দুঃখ হলো। সে করুণাপরবশ হয়ে সে কুজোতে এক কুজো গুড় ভরা ছিল, তো সেই এক কুজো গুড় তাকে দিয়ে দিল। আগেকার দিনে এরকম টিনে গুড় আসতো না, কুজোর ভেতর, মাটির কুজোর ভেতরে গুড় আসতো। কুজোর মুখটা সরু ছিল, এবার সেই মুখে খড় গুজে রাখা হতো। তো সেই ওই কুজোটা, আখের কুজোটা, গুড়ের কুজোটা পেয়ে সেই ভিখারি খুব সন্তুষ্ট হলো এবং তাকে আশীর্বাদ দিয়ে, অনেক অনেক আশীর্বাদ দিয়ে চলে গেল। সেই এই গুড়ের কুজোটি মাথায় নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর বিভিন্ন রকম চিন্তা করতে থাকে। সে চিন্তা করলো যে এই এক কুজো গুড়টা আমি খেয়ে নষ্ট করব না, এটা আমি এক কাজ করব, এটা আমি বিক্রি করব। বিক্রি করে কিছু পয়সা হবে, পয়সা হলে আরও আমি তাহলে 2 কুজো এরকম গুড় কিনব। সেই 2 কুজো গুড় বিক্রি করব, 4 কুজো গুড় হবে। সেইগুলো 4 কুজো গুড় বিক্রি করে 8 কুজো বা 8 কলসি হবে, তারপর 16 কলসি হবে, 32 কলসি হবে। এইভাবে আমি একদিন বিরাট গুড়ের ব্যবসায়ী হয়ে যাব। তারপর আমার আমার একটা বড় দোতলা বাড়ি হবে, বাড়িতে একটা বেলকুনি থাকবে। তো বেলকুনিতে আমি বসে বসে পা নাচাবো আর খবরের কাগজ পড়ব। আর আমার স্ত্রীকে ফরমাস করব, এটা নিয়ে এসো, সেটা নিয়ে এসো, ভাজাভুজি, চা, পকোড়া এসব নিয়ে এসো। আর আমি ওই বসে বসে নিউজ পেপার পড়ব। আর বারবার আমাকে স্ত্রী বিরক্ত করবে, খেতে ডাকবে, আর আমি যাব না চট করে। আমি কিন্তু খবরের কাগজে নেশায় মশগুল হয়ে থাকব। সে এরকম চিন্তা করছে আর মাথায় গুড়ের হাঁড়ি আছে। এরকম বারবার তার স্ত্রী যখন এই চিন্তার মধ্যে, স্বপ্নের মধ্যে সে দেখছে যে তার স্ত্রী বারবার ডাকছে আর সে যেতে চাইছে না, সে খুব বিরক্ত বোধ করছে। এবং সে এক সময় খুব অতিরিক্ত বিরক্ত বোধ করে ধেৎ তারিকা বলে সে ওই গুড়ের জায়গাটা মাটিতে ফেলে দিল এবং সব গুড় তার নষ্ট হয়ে গেল। তো এই গল্পটি খুব ছোট। গল্পের মূল শিক্ষা হলো যে আমরা পরিকল্পনা করি অনেক, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হয় না, কারণ সেই পরিকল্পনার মধ্যে ভগবানের পরিকল্পনা আলাদা থাকে। ভগবান যেটা পরিকল্পনা করবে সেটাই সাকসেস হবে, আর আমাদের পরিকল্পনা সব বেকার হয়ে যায়। তাই আমাদের উচিত আমাদের সমস্ত কাজের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা। তিনি সন্তুষ্ট হলে তিনি আমাদের সমস্ত যাবতীয় চাহিদা, তিনি আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু আমরা ভগবান নিজেই আমাদের মিটিয়ে দেবে। আমাদের জন্য সেজন্য অতিরিক্ত প্রয়াস করার কোনো প্রয়োজন নেই। এই ছিল আজকে ছোট্ট গল্প। গল্পটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানান। আর আবার সকলকে আবার কুশল কামনা করছে আজকের গল্প শেষ করছি। হরে কৃষ্ণ।